হ্যালো এসিসিয়ান, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম সকলকে। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইন্টারনেট ইংরেজি দ্বিতীয় পত্রের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড যে টপিকটা আছে সেই টপিকের দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাড বেটার। দেখেন, এই দুটো শব্দ ব্যবহার প্রায় এক হওয়ার কারণে আমরা কনফিউশন হয়ে একটা জায়গায় আরেকটা উত্তর করার ফলে আমরা কিন্তু এই টপিকের একটা নাম্বার হারিয়ে ফেলি। তো আজকের এই ভিডিওতে আমি এই দুইটা শব্দের কনফিউশনটা দূর করার চেষ্টা করব। দুইটা শব্দ আমি লিখতেছি। প্রথম হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার যেটার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে বরং ভালো। আর একটা শব্দ হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে এটার অর্থ অনেকটা মাস্ট শব্দটার মতো করে দেয়, মানে করতে হবে। দেখেন, এই দুইটা শব্দই বসে হচ্ছে যখন শূন্যস্থানটা মাঝখানে থাকে এবং তারপরে একটা বেস ফর্ম থাকে, B1 থাকে। তো এই দুটোই কিন্তু কনফিউশন তৈরি করে। সেই কনফিউশনটা কীভাবে দূর করব? হ্যাড বেটার কোথায় ব্যবহার হয়? দেখেন, হ্যাড বেটার ব্যবহার হয় হচ্ছে একটা কাজ করতে হবে, ওই কাজটা যদি আপনি না করেন তাহলে ভবিষ্যতে নেতিবাচক নেগেটিভ কিছু হইতে পারে ওই ধরনের কাজ, এবং ওই কাজটা করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতর। অর্থাৎ ওই কাজটা যদি আপনি না করেন তাহলে ভবিষ্যতে নেতিবাচক কিছু হতে পারে। আর হ্যাভ টু মানে হচ্ছে বাধ্যবাধকতা। আপনাকে এই জিনিসটা করতেই হবে, মানে সবসময় করতে হবে। এটার মাধ্যমে হচ্ছে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। আমি এক্সাম্পল দুইটা লিখি, দুইটা এক্সাম্পল ফলো করলে আপনারা ক্লিয়ার হবে। দেখেন, আমি যদি এখানে লিখি আই শূন্যস্থান রেসপেক্ট মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস, এরপর আরেকটা ওয়ার্ড যদি আমি লিখি, দেখেন আই গো নাও, আদারওয়াইজ I will miss the train. The train. দেখেন, দুইটাই হচ্ছে মাঝখানে শূন্যস্থান, শূন্যস্থানের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আমি কোথায় হ্যাভ টু দেবো আর কোথায় হ্যাড বেটার দেবো? দেখেন, নিচের বাক্যটা পড়ে দেখেন। এখানে বলছে আই শূন্যস্থান গো নাও, আমার এখনই যেতে হবে, আদারওয়াইজ না হলে আই উইল মিস দ্য ট্রেন। দেখেন, এখানে এই কাজটা যদি আমি এখনই না করি তাহলে দেখা যাবে ভবিষ্যতে একটা নেগেটিভ প্রভাব পড়বে। তো কোনো নেগেটিভ প্রভাবকে এড়িয়ে যাওয়ার জন্য কোনো কাজ করতে হবে বুঝালে সেক্ষেত্রে আমরা দেবো হচ্ছে হ্যাড বেটার। মানে সহজ কথা বললে কোনো কাজ এখনই করতে হবে, এখন যদি না করি তাহলে এটা ভবিষ্যতে করে লাভ নাই, সেক্ষেত্রে আমরা দেবো হ্যাড বেটার। আর একটা কাজ হচ্ছে আই রেসপেক্ট মাই প্যারেন্টস, আমার পিতা মাতাকে সম্মান করা উচিত। এটা শুধু আজকে করলে হবে না, ভবিষ্যতেও করতে হবে, অতীতেও করতে হতো। এই ধরনের কোনো একটা কাজ সব সময় করতে হবে যদি মনে করা হয়, বাধ্যবাধকতা মনে করা হয়, সেক্ষেত্রে আমরা দেবো হচ্ছে হ্যাভ টু। ধন্যবাদ সবাই।